ম্যাট্রেসেন টু দ্য পয়েন্টের সেই ভাইরাল নারীর মুখেই শুনুন তার সেদিনের টকশোর অভিজ্ঞতা। নিয়ে এই টকশোটি হয় ম্যাট্রেসেন টু দ্য পয়েন্ট, এবং সেটা সাম্প্রতিক বিষয়, মানে সেটা বর্তমান যে আন্দোলন, ছাত্র আন্দোলন, সেই জায়গাটিতেই ছিল। আমার আসলে তেমন ব্যক্তিগত কোনো অনুভূতি নেই, কারণ আমি পুরো ব্যাপারটাকে ব্যক্তিগত জায়গা থেকে দেখিনি। আমি যখন একজন উপস্থাপকের চেয়ারে থাকি তখন আমি আসলে জনগণের প্রশ্নগুলোর উত্তর জানতে চাই। সেই জায়গায় উনি যা করেছেন সেটা ওনার ব্যাপার, আমি যা করেছি সেটা আমার ব্যাপার। আমি আসলে ব্যক্তিগতভাবে ব্যাপারটাকে খুব একটা দেখছি। আমি আসলে সেদিন আলাদা কিছু করিনি, সেটাই প্রথমে বলতে চাইবো যে আমি আসলে আমার প্রতিটি অনুষ্ঠানে, প্রতিটি টকশোতে কিংবা অন্য কোনো অনুষ্ঠানে যে জায়গাটিকে সবচেয়ে বেশি প্রায়োরিটি দিই, ওই অনুষ্ঠানেও সেটি দেওয়ার চেষ্টা করেছি। অর্থাৎ আমার ধারণা আমি আহামরি কিছু করিনি, সেটা শুধুমাত্র আমার মানুষের প্রতি এবং আমার পেশার প্রতি আমার দায়বদ্ধতা সেটা ছিল। কারণ আমি যখন ওই চেয়ারে বসে থাকি তখন নিরপেক্ষ হয়ে এবং আমার অতিথিদের প্রতি সর্বোচ্চ সম্মান রেখে জনগণ অর্থাৎ আমার দর্শক যে প্রশ্নটির উত্তর জানতে চান সেই প্রশ্নটি করাই আমার সবচেয়ে বড় দায়িত্ব, এবং সেটি আমি আগেও করেছি, ওই আয়োজনেও তার ব্যতিক্রম ছিল না। কিন্তু মানুষ কোনোভাবে সেটা দেখেছেন অনেক মানুষ, এবং তারা ভালোবাসা দিয়েছেন আমাকে, আমার প্রশংসা করেছেন। প্রশংসা বা ভালোবাসা পেতে কার না ভালো লাগে, তবে আমি আলাদা কিছু বা মহান কিছু করেছি বলে আমার মনে হয় না। আপনার কথা শক্তিশালী হয় তার যুক্তির জায়গা থেকে, তার ন্যায়ের জায়গা থেকে। অর্থাৎ আমি অনেক জোরে কণ্ঠস্বর না নিয়েও একটি শক্তিশালী কথা বলতে পারি। অর্থাৎ ধৈর্য ধরা মানে কিন্তু আমি যে বোল্ড না, আমি যে শক্তিশালী না, তা কিন্তু নয়। বরং ধৈর্য ধরে নিজের জায়গায় ঠিক থেকে নিজের কথাটুকু বলে যাওয়া কিংবা নিজের ব্যক্তিত্ব ধরে রাখাটাকেই আমার কাছে সবসময় শক্তিশালী মনে হয়েছে। আমার কাছে মনে হয়েছে শক্তিশালী কথা চিৎকার করে না বললেও সেটি শক্তিশালী। বাসায় যে অতিথি আসেন কিংবা যিনি আমার অনুষ্ঠানের অতিথি, তিনি আমার কাছে সর্বোচ্চ সম্মানের, এবং সেটা আমার পারিবারিক শিক্ষা এবং আমার পেশাগত বৈশিষ্ট্য। আমি সেটা সবসময় করার চেষ্টা করি, এবং সেই জায়গা থেকে অন্য অনেক অতিথির মতো তাকেও আমি সর্বোচ্চ সম্মান দেওয়ার চেষ্টা করেছি। এখানে তার আচরণ আমাকে প্রভাবিত করেনি, করবেও না, আগেও কখনো করেনি। আমি আমার জায়গায়, আমার যে দর্শন, আমার যে আদর্শ, আমার যে ব্যক্তিত্ব, সেখানে আসলে অন্য কারো আচরণ বা অন্য কারোর অবস্থানের প্রভাব পড়তে দিতে চাই না। সবসময় পারি বলবো না, কিন্তু আমি চেষ্টা করি যে আমি আমার কিছুদিন সোশ্যাল মিডিয়াতে ছিলাম না, যেহেতু ইন্টারনেটও মোটামুটি অ্যাভেলেবেল ছিল না আমাদের সবার কাছে। আমি অনেক ফোন কলস পেয়েছি, অনেক মেসেজেস পেয়েছি, অনেক মেইল পেয়েছি। সবগুলোর উত্তর দেওয়া আমার পক্ষে সম্ভব হয়নি, সংখ্যাটা যেহেতু অনেক বড়। কিন্তু আমি সকলের প্রতি আমার ভালোবাসা জানাতে চাই চ্যানেল আয়ের মাধ্যমে। যারা দেখছেন, আমি কৃতজ্ঞ আপনাদের ভালোবাসার জন্য, এবং আপনারা যে আমাকে প্রশংসা করছেন কিংবা আমার ভালো গুণগুলোকে তুলে ধরছেন, সেই জায়গাটা নিশ্চয়ই আমার জন্য অনুপ্রেরণার হয়ে কাজ করবে।